তুমি পদ্মে ছেটাও কালো, আমার গোলাপের রং লাল। তুমি শোষণে খুবই ভালো, শুধু আকাশের যে আলো তাতে ইনকেলাব রেখা থাকবে। এক্সাইটেড কিন্তু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি। প্রচারে এখনো অবধি কারা এগিয়ে আছে? এখনো অবধি গোটা তমলুক লোকসভার মানুষ তারা বাকি দুই প্রার্থীকে আর্ধেকে কেউ দেখেই উঠতে পারেনি। একদম কমরেডিয়ানশিপে, এখানে স্বামী স্ত্রীটা সব থেকে বড় শব্দ নয়, এখানে কমরেডটাই লাস্ট কথা। আমি দুই রাজনৈতিক দলকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছি। তৃণমূল ও বিজেপি আমাদের কাছে আমাদের জেদ, আমাদের জজবা, আমাদের লড়াই করবার ইচ্ছা, এতে তৃণমূল বিজেপিকে আমরা 10 গোল দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কালকে দেবাংশু নমিনেশন ফাইল করেছে, প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কি ভাবছো, কি বলবে যদি একটু বলো। নমস্কার, এই মুহূর্তে একদম দাঁড়িয়ে আছি তমলুকে লোকসভা কেন্দ্রে, যেখানে সায়ন ব্যানার্জি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ দিন, পাশে সহধর্মিনী তমশ্রী। সায়নদা, তোমার কেরিয়ার, তোমার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, আজকে নমিনেশন ফাইল করছো এবং আলাদা উত্তেজনা কাজ করছে। নর্মাল নিস্তেজ আছি না মানে কেন নিস্তেজ আছো? এবং এটা নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ তোমার জীবনে, যদি বলা হয় ব্ল্যাক লেটার ডে আছে, নিস্তেজ আছে। অনেক দিন চালাতে হবে লড়াইটা, সামনে 22 দিন। উন্মাদনা আছে, প্রকাশ করছি না। এত মানুষকে সাথে নিয়ে লড়াই, আন্দোলন, সামনে থেকে দাঁড়িয়ে থাকা, বলতো আমি যদি এখন বেশি উত্তেজনা দেখিয়ে ফেলি, আর 3500, 5000, 7000 মানুষ যা এখানে এসছেন কমরেডরা, তারাও যদি উত্তেজনা দেখিয়ে ফেলে মুশকিল হবে। তাই জন্য মাথা ঠান্ডা রেখে এক্সাইটেড কিন্তু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি। এত মানুষ এসছেন, মানে মেদিনীপুর একসময় বামেদের গড় ছিল, পরবর্তীকালে বর্তমান সময়ে অনেক মিডিয়া বলছেন তৃণমূল ভার্সেস বিজেপির যৌথ লড়াই। এত মানুষের উপস্থিতি, একটা বাড়তি আত্মবিশ্বাস। যে মানুষরা বলে সন্ধ্যাবেলা টেলিভিশনে বলে, হয় তারা ইচ্ছা করে বলে, অথবা জেনে শুনে বলে, অথবা তাদের অন্য কোনো অভিসন্ধি আছে। শিবম, তুমি তমলুক লোকসভার যে কোনো প্রান্ত, তুমি সেখানে যাও, মানুষকে জিজ্ঞাসা করো ভোটে জেতা হারা পড়ে, প্রচারে এখনো অবধি কারা এগিয়ে আছে। ভোট পরে হবে, আরো 20 দিন পরে হবে, 20-25 দিন পরে, 22 দিন পরে হবে। প্রচারে কারা এগিয়ে আছে? এখনো অবধি গোটা তমলুক লোকসভার মানুষ তারা বাকি দুই প্রার্থীকে আর্ধেকে কেউ দেখেই উঠতে পারেনি। আমরা তো গেছি। মুশকিল হচ্ছে যে ওই আমি আগের দিনকে বললাম, সদ্য বিয়ে করেছি, সারাদিন ধরে বাড়িতে বলছি প্রচার করছি, কিন্তু সন্ধ্যেবেলা যদি টিভি আর আপনার তোমার খবরের কাগজ এই দেখে যদি আমার বাড়ির লোক সিদ্ধান্ত নিতে বসে, তাহলে বলবে ছেলেটা মিথ্যা কথা বলছে। কারণ বলছে সারাদিন ছুটছে কিন্তু আসল জায়গায় কিছু আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা আমার হাতে নেই, আমার হাতে আছে লড়াই করার কাজ, আমি ওটাই করতে পারি। তার জন্য কি তমশ্রী এখানে চলে এসছে, পাশে আছে। আমি দেখলাম প্রচারের ছবি, দেখলাম মা স্ত্রী একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে একদম। না, শোনো, আমার রাজনৈতিক পরিবার, আমি যদি প্রার্থী না হতাম, আমি যদি বাড়িতে থাকতাম, মানে বাড়িতে মানে এলাকায় রাজনীতি করতাম, তাহলে সোনারপুর থেকে যাদবপুরকে জেতানো সবচাইতে বেস্ট কৌশল এফোর্ট আমরা দিতাম। সেখানেও পরিবার থাকতো, কারণ রাজনৈতিক পরিবার। আমি রাজনীতিতে আসার পিছনে আমার বাবা মা পরিবার সবার একটা ভূমিকা রয়েছে। সেই দিক থেকে অবশ্যই আরও ওর একটা ইচ্ছা রয়েছে, ওর একটা এন্থু কাজ করছে সামগ্রিকভাবে, সেটা অবশ্যই ইচ্ছা কাজ করছে। ওয়ার্ক ফ্রম হোম করছো, অফিস ফফিস যাচ্ছ না, এখানেই শুনলাম একসঙ্গে আছো। নতুন একটা উন্মাদনা কাজ করছে কি? হ্যাঁ, নতুন, সবটুকুই নতুন। যেমন এই তমলুকের এতখানি উত্তাপ নতুন, ঠিক তেমনি সেখানে ক্লান্তিতে না ফেরে এত মানুষ, এতখানি ভালোবাসা, এতখানি সঙ্গে থাকা, এই কমরেডদের এই সঙ্গে থাকার যে উন্মাদনা, তার উষ্ণতা, ভালোবাসার উষ্ণতা, সেটাও আমার জন্য নতুন। কিন্তু এই ভালোবাসার উষ্ণতাটা এত বেশি যে ওই কাঠফাটা রোদ্দুর, সেটা বুঝে আমারও লাগছে না আর কারোরই লাগছে না। তাই তুমি দেখতে পাচ্ছ আমরা সকলেই একদম কমরেডিয়ানশিপে, এখানে স্বামী স্ত্রীটা সব থেকে বড় শব্দ নয়, এখানে কমরেডটাই লাস্ট কথা। যখন বলেছিল এখানে এসে থাকবো, কি বলেছিল, মানে যৌথ সিদ্ধান্ত এখানে এসে থাকা 10-12 দিন? না, আমার খুব জোর ছিল, আমি এখানে এসে থাকবো, আমার খুব ইচ্ছে ছিল। তার কারণ অ্যাকচুয়ালি এরকম পুরোপুরি অ্যাক্টিভ রাজনীতি আমার দেখা হয়নি। আমার পরিবার বামপন্থার, কিন্তু সেটা এতখানি অ্যাক্টিভলি নয়। তাই এই মিছিলে মিছিলে সবার সঙ্গে হাঁটা, এটার সঙ্গে আমি সাক্ষী থাকতে চেয়েছিলাম, তাই আমার বেশি ইচ্ছে ছিল নিঃসন্দেহে। সায়নদার সঙ্গে আমাদেরও ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। যখন প্রার্থী হলো সায়নদা, একটা আলাদা অনুভূতি কাজ করেছিল। তোমার অনুভূতিটা ঠিক কেমন? সায়নদা আগের দিনই জানতো প্রার্থী হবে, তোমরা হয়তো আভাস পেয়েছিলে। কিভাবে এই বিষয়টা ব্যক্ত করবে যে প্রার্থী, মানে বিয়ের পরপরই প্রার্থী সায়ন ব্যানার্জির সঙ্গে তুমি রাস্তায় হাঁটছো? দেখো, বিয়ের পরে প্রার্থী, বিয়ের আগে প্রার্থী,
বিয়েটা এই প্রার্থী হওয়াটাই তো একমাত্র নয়, এই জায়গার একজন হয়ে ওঠা, এই জায়গার মুখ হয়ে, এই জায়গার প্রত্যেকের যা যা অসুবিধা রয়েছে সেই যন্ত্রণার কথা আসল জায়গায় পৌঁছে দেওয়া, সেই দায়িত্বভার পাওয়াটা আসল। সেই দায়িত্বভার পাওয়ার সেই রাস্তা, সেই যাত্রা অনেক দিনের। তার মধ্যে বিয়েটা জীবনের একটা অংশ, কিন্তু সেটা কোনো মাইল ফলক হতে পারে না। এই দায়িত্বভার যেদিন পাবে সেদিন থেকে যে আদতে একটা যাত্রা শুরু, সেটা তো অবশ্যই একটা যাত্রা শুরু, কিন্তু সেই জার্নিটা বহু দিনেরই ছিল। তার মধ্যে আমি জুড়তে পেরেছি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। কিন্তু এই দায়িত্বভারের সঙ্গে বিয়ের দিন কিছু আদতে খুব একটা সমীকরণে কাজ করে না। সায়নদা খুব পরিশ্রম করছে, ট্রেনে উঠছেন, হলদিয়া যাচ্ছে, তুমি ফেসবুকে পোস্ট করেছো হলদিয়া শিল্পায়ন, সায়নকে এবার চাই। এই পরিশ্রমটাকে সায়নদা এত পরিশ্রম করতে এর আগে দেখেছো? এই রকম রাস্তায় নেমে লড়াই, এটাকে কিভাবে মোটিভেট করছো? সত্যি এই পরিশ্রম, এটা যেহেতু আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্য, আরও যাদের যাদের সঙ্গে জনসংযোগ করছেন তারাও দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ও কাজ করছে এমন তো নয়, একটা মিছিলের সামনে দাঁড়াতে হলে মিছিলটাকে তৈরি করতে হয়। মিছিলটা কিন্তু এই যে আজকে যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা তৈরি করেন। তাই এই খাটনি সকলের খাটনি। আর সত্যি এই পরিশ্রম করতে বামপন্থার দলের মতন অন্যগুলো দলকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু সেটাই তো আদতে ট্যাগলাইন, যে আদতে মানুষের সঙ্গে কে আছে সেটাই তো উত্তর দেবে বলে মনে হয়। সায়নদা প্রচারের আলাদা স্ট্র্যাটেজি তোমার দেখছি, ট্রেনে উঠে যাচ্ছ, কোথাও গিয়ে তুমি যোগব্যায়াম করছো সকালে উঠে, অন্তত বামেরা এখানে জায়গাটা ছাড়েনি, প্রচারে অন্তত সমান সমান একটা জায়গায় আছে। এটাকে একটা বাড়তি চ্যালেঞ্জ ছিল সায়নদা? আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে মানুষকে বুঝিয়ে দেওয়া যে আমি আছি, লাল ঝান্ডা নিয়ে আমাদের কমরেডরা আছে, আমি আছি। যতক্ষণ না আপনি ভোট দিতে যাচ্ছেন আপনার মাথায় আমি থাকবো। আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যক্তিগত চয়েস। এবং আমি যেদিনকে নমিনেশন দিয়েছিল পার্টি, সেই দিন থেকে অনেকে বলেছিল বিজেপি 3 লাখ, তৃণমূল 1.5 লাখ। আজকে প্রায় 40-45 দিন পার হয়ে গেছে, তুমি আজকে কোনো বিজেপি তৃণমূলের নেতাকে আর বলতে শুনবে না আজকে 3 লাখ ভোটে জিতবো, 1.5 লাখ ভোটে জিতবো। তার কারণ এখানের যে রাজনীতির মাটি, সেই রাজনীতির মাটিতে চায়ের দোকানে আলোচনার থেকে রাজনীতি নিয়ে যারা আলোচনা করে তারা তৃণমূল বিজেপির পাশাপাশি আজকে সিপিএম নিয়ে আলোচনা করতে বাধ্য, তারা আজকে সায়নকে নিয়ে আলোচনা করতে বাধ্য। তার কারণ শেষ 40-45 দিন ধরে সেভাবেই ময়দানে ঘুরেছি। এবং আগামী যে 20-21 দিন রয়েছে, আমার বিরাট কোহলির একটা কথা খুব কানে বাজে, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট যখন নামছে, হারবো জিতবো পরের কথা, বলছে আগামী 66 ওভার অস্ট্রেলিয়া যাতে মনে করে যে হেল নরকের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি দুই রাজনৈতিক দলকে, আমি নরক বলবো না, আমি দুই রাজনৈতিক দলকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছি। এবং একটা শূন্য পাওয়া দলের এই হিম্মত, এই আস্ফালন, এই ধৃষ্টতা, সে সরাসরি দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে রাজ্যে, সে সরাসরি দাঁড়িয়ে মন্ত্রীকে চ্যালেঞ্জ করে, এর জন্য লড়াই স্পিরিট লাগে, সেই স্পিরিট রয়েছে, লড়ছি। না, মানি পাওয়ার একটা ফ্যাক্টর এই নির্বাচনে। তুমি গুগলের পোস্ট করেছো টাকা দেওয়ার জন্য, যেন প্রচারে সবাই অর্থ সাহায্য করতে পারে। কমেন্টগুলো আমি দেখছিলাম, কেউ 10 টাকা 20 টাকা দিয়েছেন, বিরূপ মন্তব্য আসছে কোথাও গিয়ে। এই বিষয়টাকে কিভাবে দেখো? এটা কতটা চ্যালেঞ্জিং? বিকজ বিজেপি তৃণমূল যেরকম টাকা খরচ করে তোমরা পারছো না, এটা তো বাস্তব। 3,13,000 টাকা এখনো অবধি সাধারণ মানুষ পাঠিয়েছেন ভালোবেসে। তার মধ্যে 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, 20 টাকা আছে, 51 টাকা আছে, 101 টাকা আছে। পরিযায়ী শ্রমিক আছে, বেকার যুবক আছে, মুদির দোকানে সাহায্যকারী যে ব্যক্তি আছে তিনি আছেন, গৃহবধূ আছেন, ছাত্র আছেন, তারা নিজেদের মতো টাকা পাঠিয়েছেন। টাকা ফ্যাক্টর, কিন্তু আমি একটাই কথা বলেছি, তৃণমূল বিজেপির কাছে আমরা একটা জায়গাতেই পিছিয়ে থাকতে পারি, সেটা টাকা। আর তৃণমূল ও বিজেপি আমাদের কাছে আমাদের জেদ, আমাদের জজবা, আমাদের লড়াই করবার ইচ্ছা, এতে তৃণমূল বিজেপিকে আমরা 10 গোল দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। অবশ্যই সামনে নমিনেশন দিতে হবে, তোমাদের ছাড়তে হবে। কালকে দেবাংশু নমিনেশন ফাইল করেছে, প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কি ভাবছো, কি বলবে যদি একটু বলো, ধারণা কি? মানে এতটা নিস্তেজ সায়ন ব্যানার্জি আমি তো প্রথম দেখছি। এটা কি বউ পাশে দাঁড়িয়ে আছে বলে এটা? আমি কনফিডেন্ট তমলুকে জিতবো। তমলুক লোকসভার সাংসদ হিসেবে পার্লামেন্টের অভ্যন্তরে জুন মাসে যে শপথ বাক্য পাঠ করবে তার নাম সায়ন ব্যানার্জি। বাকি কে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কে হলো, আই এম লেস বদার্ড।
আমি খুব ফোকাসড, জিততে হবে তমলুক। জিততে হবে তমলুক। তুমিও আত্মবিশ্বাসী কতটা সায়নদা, এতটা আত্মবিশ্বাসী, কনফিডেন্ট? অবশ্যই সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী। শুধু দুটো লাইন বলে শেষ করছি, মিছিল শুরু হবে। হ্যাঁ। তুমি পদ্মে ছেটাও কালো, আমার গোলাপের রং লাল। তুমি পদ্মে ছেটাও কালো, আমার গোলাপের রং লাল। তুমি শোষণে খুবই ভালো, তুমি শোষণে খুবই ভালো। শুধু আকাশের যে আলো, তাতে ইনকেলাব রেখা থাকবে। অসাধারণ। আমার মনে হয় এই হাততালি দিচ্ছে না, আমার মনে হয় এরপরে আর কোনো কথা বলা আমার সাজে না। বউ মা নিয়ে সায়ন ব্যানার্জি মনোনয়ন দিতে যাচ্ছে, অত্যন্ত কনফিডেন্ট, অন্তত বাম প্রার্থী হয়ে এই তমলুকে, যেখানে ডিসঅ্যাডভান্টেজ পজিশন থেকে শুরু করা সায়নের, সেখানে এই আত্মবিশ্বাসী কণ্ঠ নিঃসন্দেহে গ্রাউন্ড লেভেল যারা ওয়ার্কার্স তাদেরকেও আত্মবিশ্বাসী করে তুলবে। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন তমলুকের লড়াই। আপাতত মনোনয়ন জমা দেওয়ার পালা, চলুন।